গোসলে কয় ফরজ তুমি বুড়ায় জানো না। বিয়ে তো কষ্ট, শাশির পেরা হয়ে গেছে 30 বছর, খালি টিউবওয়েলের সামনে মাথাটা পাইতে দাও, ফেসাদ করে গোসল করে পড়ো। গোসলের ফরজ জানো? ফরজ গোসলের ফরজ। হে সান্দু, আলেমুল আমারে গালি দাও, আগে হিক গে, তারপরে আলেমুল আমারে গালি দিও। ফরজ গোসলে ফরজ করে এটাও জানে না অনেক বুড়ায়, কথা কান্না কেন? বড় 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 টাকার মালিক, অমকের মালিক জিগাইয়েন তো, তাই উম্মে কয় ফরজ, ফরজ গোসলে ফরজ কয় না? দেখবেন এই মগাগুলো পারেই না, এরা আবার আলেমুল আমার গালি দেয়, কথা বল না কেন? জুতা দিয়ে বাইরে কানে সার ঢাকায় না। সারা জীবন শাশির লয়ে ঘর করছেন, ফরজ গোসল দেখানো হয় নাই। চাচা নামাজ তো ফসর ফসর খালি পড়তেই যান। আপনার নামাজ আপনার কপালের মধ্যে রয়েছে, কারণ আপনার শরীর পাকই না, কথা কর না। যদি এখানে ইন্টারভিউ নেই, বুড়া যেগুলো আছে ফরজ গোসলে ফরজ করা কম দেখে আপনি করতে হয়, অন্তত 17-18টা তো হবেই। যখন গোসল, যখন ফরজের গোসল, এটা তোর কম করে কয়ে লাভ কি? একজনে জিজ্ঞেস, দাদা ফরজ গোসল কয়টা? কয় 3টা। কয় কি কি? কয় লুঙ্গি কান্দে নেয়া। মেসাকটা হাতে নিয়ে ডলতে ডলতে নদীর মধ্যে নামে বসুত করে ডুব দেয়া, 3 গোসল কয়ে দিছে। আর নাতি কয় ওরে পাহাবুরে রে, সব জায়গায় পাকছে, ফরজ গোসল পারে না। নাতির জিগে তুই কত? নাতিতে কয় ফরজ গোসল 3। ফরজের গোসল কয়টা? 3টা। কয় আমিও তো কইছি 3টা। গোসলের ফরজ 3টা। কয় আমিও তো কইছি 3টা। কয় তোমারটা হয় নাই, আমারটা কই? কততে তুই কি কস? 1 নম্বরে গড়গড়ে সহকারে 3 বার কুলি করা, রোজাদার না হইলে। মারহাবা বল। এই যে গালের মধ্যে পানি করা, এটা ফরজ। হাসেন কে? রোজাদার না হলে ফরজ গোসলের বছর, বিয়ে তো করছেন 30 বছর হয়ে গেছে, দাড়ি তুমি সব উপরে নিচে সব পাকাইছেন। ফরজ গোসলের নিয়ম জানেন? ফরজ গোসল যদি ঠিক মতো না করে থাকেন, কসম করে বলে গেলাম, ফতোয়া হুজুর কাছ থেকে নাও, তুমি না পাক, না পাক চান্দু, তুমি না পাক। নামাজ রোজা যা করছো কইলা ডাইল ডাইল, বোর্ডিং এর পাতলা ডাইল। আবার মাত বাড়ি মারাও, তুমি মুসলমান, কথা কর না কেন? তুমি সমাজের কি বেড়া? ফরজ গোসলের এখনো শরীর না পাক করে মাদ্রাসা মসজিদে ঘুরো, লজ্জা লাগে না? 1 নম্বরে গড়গড়ি সহকারে 1 বার কুলি করা ফরজ, 3 বার করা সুন্নাত। মারহাবা বললেন না? করছেন জীবনে? 2 নম্বরে নাকের নরম স্থান যে পর্যন্ত নাকের ছিদ্র, ওই পর্যন্ত পানি পৌঁছাই দিতে হবে, 2 নম্বর ফরজ। 3 নম্বর হলো শরীরের এমন কোন জায়গা বাকি থাকবে না, একটা পশম যদি শুকনো থাকে আপনি না পান। হিসাব করে মিলেন তো, ফরজ গোসল তো কতজনই করছেন? কয়জন বাথরুমে ভাইয়া নাকে পানি দিয়েছেন আর গড়গড়ি দিয়েছেন? যেদিন দেন নাই ওই মাসের এই পর্যন্ত আপনি পাতলা ডায়। হিসাব করে দেখেন আপনার জিন্দিগিতে কয়দিন ফরজ গোসল করছেন আপনি? এ কলেজের পোলা, তুই এখনো না পাক, তুই আবার মাসের তালবে গালি দেস, তো সাহস কত বড়, কথা কর না কেন? মাদ্রাসার একটা তালবে ইলম ফরজ গোসল যদি হয়ে যায়, হতে পারে পুরুষ, হতে পারে বালেগ, তাদের ফরজ গোসল, মাদ্রাসার তালবে ইলমদের শরীরটা 24 ঘন্টা পাক থাকে, ঘুম আর পায়খানা সব ছাড়া। তাদেরকে গালি দাও, জিএমবি কে গালি দাও, মরবা না মইরা দেখো এত বড় বাম্বুলে খাড়াই রয়েছে রেজন ফেরেশতা, তখন বুঝবা তোমার কোন নেত্রী তোমার মায়ের ফিরে। কথা বল না কেন? কষ্ট হইতেছে অজ্ঞান, তারপর ওয়াজ করে। মুমতাজের গানে বাধা নাই, ওয়াজে বাধা। মনে হয় নিজের ফিরে দিয়া নিজে কপালে বাড়ি লই। পূজা করতেছে সারা রাত, জাকানাকা জাকানাকা, দিল কানা, চোখ কানা, কান কানা, সব কানা, বন্ধ নাই। পূজার গান বন্ধ নাই, ওয়াজ বন্ধ। এ আমাগো বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশ,
স্বজন প্রীতির দেশ, প্রেম প্রীতির দেশ পৃথিবীর কোথাও নাই। এই জায়গা মন্দির, এই জায়গা মসজিদ। এত বড় বড় সিঁদুর লইয়া রামায়ণ গগায়ন ঈশ্বর হরিবদ মহামনায়ম ফাদম ফাদম ফং 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 দিয়ে বাইরে কথা কর না, ওইটা দিয়ে ওখানটা বাইরে। আর হুজুর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এদিক দিয়ে হুজুর কিরাত পড়ে, ওদিক দিয়ে রামায়ণের গীতা পড়ে। কথা কর না, কোনদিন আমরা বলি নাই যে আমাকে নামাজের সময় সেবা দিতে পারবি না, ঠিক না বেটি? তা আমাকে ওয়াজ বন্ধ করে লাভটা কি? ওকে তো আমরা ডিস্টার্ব করি না। বরঞ্চ ভারতে ওদের পূজার সময় মসজিদে মাইক আজান দিতে দেয় না, খুতবা পড়তে দেয় না। আমার দেশ সোনার দেশ, আমরা মুসলমান আগে কাউরে আক্রমণ করি না, এটা আমার বিশ্বনবী শিক্ষা দেয় নাই। কথা ধরে বলতে হবে। একটু তাকায় দেখেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পৈতৃক সম্পত্তি, নবীদের পৈতৃক সম্পত্তি, এবং আল্লাহর ঘোষণাকৃত মুসলমানের কাবা ঘর, মুসলমানের কিবলা। আজকে আমাদের কিবলা লইয়া ওরা করে বাটপারি, পাখির মতো গুলি করে মুসলমান মারতাছে। আমাদের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই। ওই জালিম বেজরমাদের পক্ষে আমেরিকা, আমাদের দাদা মুদি। এবারে এদিকে আয়, তুই এদিকে আয়, বল তোর জায়গায় মোতাই দিব মগা, তুই লিখে এই তোর ফোন বন্ধ কর, তোর ফোন বন্ধ কর, ফোন আসলে তোর ঘুষা মুদে রেখে পারে বাটপা। এমনি মাথা মাথা গরম দেরি করছি, উঠবেন না তো? আমরা খুব ভালো মানুষ, যেটা উঠবে ওরা কেন দিয়ে ধরবেন। আমি যাতে এটা কি গানের প্যান্ডেল পাইছিস না বেটা, যে আদির অস্থির যাবি গা। আলোচনা যত সময় চলবো একটা আল্লাহর ওলি উঠতে পারবেন না। রেডি? আজকে ইসরায়েলের পক্ষে আমেরিকা চান্দু, ইসরায়েলের পক্ষে সাসা মুদি চান্দু, ব্রিটেনের সব চান্দু, চায়না চান্দু, সব বেঈমানের বাচ্চাগুলা ইসরায়েলের পক্ষে, মুসলমানের পক্ষে। আমার এই সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আমরা যদি মানে প্রধানমন্ত্রী আমাদেরকে ভিসা দিত, একবার যদি বলতো গণহারে লিবিয়ার মতো ভিসা দেবো, কোনো ভিসা নাই, টলারে করে যা। এই ওয়াজের সিজন ওয়াজ বাদ দিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদি আগে যাইতাম। রাজি আছেন না নাই? আরেকটা গুলি আমার বাইতুল মুকাদ্দাসের কোন মায়ের কোলের মধ্যে পড়ে, কোলের সন্তান যদি এতিম হয়, একটা বাচ্চা যদি শহীদ হয়, একটা সন্তান এতিম হয়, একটা মা যদি স্বামীহারা হয়, সারা পৃথিবী থেকে ওই নাস্তিকদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা আসছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এ নরসিংদীর মুসলমান ওদেরকে একসাথে বয়কট করবো। কাকে রাজি আছো? তাকবীর মুখস্থ করাই আগে, মস্ক করাই লই। রেডি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর। এবার যেটা বলবো সারা জীবন পকেটে রাখবেন। নারায়ে তাকবীর। ইসরাইল ইসরাইল এই যে পারেন না। নিপাত যাক, ধ্বংস হোক। ফিলিস্তিন ফিলিস্তিন জোরে জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন ইসরাইল ইসরাইল নিপাত যাক, ধ্বংস হোক। লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো দেওয়ার দরকার আছে না নাই? দিবেন তো ইনশাআল্লাহ? মারহাবা বলেন। বাইতুল মুকাদ্দাস কি ইহুদির বাচ্চাদের, ওই কুলাঙ্গারদের না মুসলমানদের? এই আমার নবী, আমার প্রাণের নবী সুলাইমান, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। সারা পৃথিবীর বাচ্চা বলে সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন রাউহুহা শাহর। সারা পৃথিবী যিনি সফর করতেন এক সকালে আর এক বিকালে, এত বড় দৈর্ঘ্যপ্রস্ত বিশাল বড় বিমান লইয়া যেই রব্বে কারিমের হুকুমে যে সুলাইমান সারা পৃথিবী শাসন করছে, এই সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর 100 বছর পরেও দাঁড়ায়া দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের কনস্ট্রাকশন ঠিক করছে দাঁড়ায় থেকে। আরো জোরে বলতে পারেন না? বাইতুল মুকাদ্দাসের কনস্ট্রাকশনের কাজ সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় করছে। আজকে ইহুদির বাচ্চারা ল্যাংটার জাতি, তারা আজকে বলে বাইতুল মুকাদ্দাস বলে তাদের। তোমরা এটারে ভারতের রাম মন্দির ভাইব না, ঠিক না ভাই? ঠিক। 90 দশকে আপনাদের জানা আছে হিন্দু ভদ্রলোকরা, কিছু উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদের বাবরি মসজিদের নিচে আমাকে মন্দির আছে, মামলা কইরা এটা একটা ইস্যু। ক্ষমতা থাকলে যা হয়, কথা কর না কে? আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায়, আমলি গেলে কোনো আছে, মামলা আছে নামে, গাড়ি পরে পল্টনে মামলা খায় নরসিংদীতে। দল ক্ষমতা থাকলে যা হয়। তো হিন্দুর সরকার হলো ক্ষমতায়, বাবরি মসজিদ বেটা কি হয়েছে কি? এই কাড়ালের বিসিটা রেখে নেবো হয় না, এই টাউয়ার ফোটাবো হেনব আমার বাবা ইরি বাবা ওগা ঘুরায় কেমনে দেও না বাসুরা সিনস নাই আমার বেড়া বহানে বক্তর নেতার গোষ্ঠী গিলাই। আল্লাহ কবুল করেন, দরকার আমিন। 200টা শয়তানে হিন্দে ঘুরবো, খুঁজে দেখছেন না কাড়ালের বিসির মতো, এটা আবার শয়তানে কুরুদ দিয়ে কইব যে মাহফিলটা নষ্ট করো। সবার মাহফিল নষ্ট করা সম্ভব না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনটা থাকবে কোন দিকে? চোখটা থাকবে কার দিকে? শুধু আমার দিকে তাকাবেন, দিলের কানে শুনবেন। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআন হাদিসের কথা যখন শুনবেন কান লাগায় শুনবেন, কাজে লাগবে। অর্ধেক নজর অন্য দিকে দিবেন আর অর্ধেক বক্তাদের দিক দিবেন, ঠিক হবে না। আমার দিক তাকায় কান লাগায় শুনেন, কাজে লাগবে। আলহামদুলিল্লাহ। যদিও আসলে আমার এলেম কালাম নাই, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, কেন যে আল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে বসায় তাও লাগে না। এই যে আমার আগে যিনি ওয়াজ করলেন
আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি হাজার হাজার ইলিয়াসুর রহমান জিহাদি জন্ম দিয়ে ছেড়ে দেয় এলেমের জগতে। এরা হলো বাহারে উলুম, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বিরুল্লাহ। আমরা তো ফাটা বাস, চিল্লাই মিল্লাই থুয়ে জায়গা, দুই চারজন কান্নাকাটি করে এইগুলা ওই রব্বে কারিমের পক্ষ থেকে, আমাদের কোনো ক্রেডিট নেই। শুধু আপনাদের খেদমতে আরজ করব, আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমার এই যুবকদের হেদায়েত নসিব করেন। আল্লাহ আমার এই কলিজার টুকরা তালবে ইলমদেরকে যারা পাগড়ি নিল আজকে, এদেরকে আমাদের সাথে বড় আলেম বানায় দেন। আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরি বানায় দেন। আল্লাহ সন্দীপ সাহেব হুজুরের মতো বানায় দেন। আল্লাহ কষ্ট হইতেছে, আমার দিক তাকাই দেয় না ইনশাল্লাহ। করেন আমি যদি কোন আপনার দিক তাকাম, আপনার চেহারা সুন্দর না, এই জন্য না। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। মাইক ক্লিয়ার করবি না? আল্লাহ বাড়াও, মাস্টার বাড়াও, টোন ব্যাস বাড়াও, আমি না বলা বলতো বাড়াও, বাড়াও, থাক কুত কইছে অন্ধার। প্রতিদিন তুই মাইক নিয়ে খেলি, বোঝেন না ব্যাটে বলে। আমরা তো জানি 24 বছর ধরে বুঝি গেলে কোন পর্যন্ত আমার লাগবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, তোর কাছে আমিন। এই যে দুলাভাইরা বহে, ওই জায়গায় বয়ে বলে ব্যাক করছে, দেখ দুলাভাই করছে, তারপর ব্যাক করছে পিছনে। এই যে আল্লাহর ওলিরা বয়ে পড়েন, গেটের সামনে বসে পড়েন, আপনারা খুব আল্লাহর ওলি মানুষ। এই যে মাদ্রাসার বারান্দা জান্নাতি ছেলেরা হাঁটা বসা করে, এই যেখান দিয়ে তালবে ইলম কদম লাগে ওই জায়গাটা জান্নাতের টুকরা। এখান দিয়ে হেফজখানার ছেলেরা প্রতিদিন অন্তত 100 বার, 150 বার, 1000 বার যায়। বুখারী শরীফের যারা ক্লাস করে তারা এখান থেকে 200 বার করে যায়।